সোশ্যাল মিডিয়ায় এখন একটা কথাই আগুনের মতো ছড়াচ্ছে, রাগ করলা। নিউজ ফিড করলেই মিম, ট্রল আর এই ডায়লগ। সবাই হাসছে, সবাইকে হাসাচ্ছে, সবাই শেয়ার করছে। কিন্তু সত্যি কথা হলো এসব ভাইরাল লাইফ খুব ছোট। আজ যেটা ট্রেন্ড, কয়েকদিন পর সেটাই মানুষ বিরক্ত হয়ে স্ক্রল করা কমাই দিবে। কারণ এখন ভাইরাল মানে শুধু হাসাহাসি না, এর পেছনে আছে ভিউ, রিচ আর অ্যালগোরিদমের খেলা। আর এই হাসি তামাশার মাঝেই কিছু বাস্তব গল্প চুপচাপ হারিয়ে যায়। যেমন ক্যালিফোর্নিয়ার আব্দুল্লাহ আমিন, মসজিদে হামলার সময় মানুষকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন তিনি। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, আসল সফলতা হলো আল্লাহর কাছে পবিত্র আত্মা নিয়ে ফিরে যাওয়া। কিছু মানুষ পৃথিবী ছেড়ে গেলেও সম্মান রেখে যায়। এদিকে দেশের তরুণদের বাস্তবতাও কঠিন। অভিনেত্রী নাদিয়া হক অর্ষা একটা কথা বলেছিলেন, যে দেশে মাস্টার শেষ করেও চাকরির নিশ্চয়তা নেই, সে দেশে তরুণরা টিকটক করে টাকা আয় করবে, এটাই স্বাভাবিক। আসলে এখন অনেকের কাছে অনলাইনই হয়ে গেছে শেষ ভরসা। আর অন্যদিকে আমগো প্রতিমন্ত্রী নুরাবাই পোস্ট দিছে, আল্লাহর প্রতি শুক্রিয়া, 2023 সালের 8 জানুয়ারি আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ফ্যাসিস্টের হাত থেকে জনগণের মুক্তির জন্য মুনাজাত করেছিলাম, আল্লাহ কবুল করেছে, আজ বাংলাদেশের মানুষ মুক্ত। এদিকে কমেন্টে পোলাপাইন হাসিনা বুবুর ছবি দিয়ে বলতেছে, কি নুরাবাই রাগ করলা। আর ঠিক তখনই দেশের কোথাও ঘটে যায় রামিসার মতো ঘটনা। ক্লাস 2তে পড়া ছোট্ট একটা শিশু নিজের বাসাতেই নিরাপদ ছিল না। ঘটনাটা শুনে পুরো দেশ কেঁপে উঠেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অভিযুক্তের স্ত্রীও নাকি তাকে পালাতে সাহায্য করেছে। ভাবুন তো, একজন নারী হয়ে আরেকটা মায়ের বুক খালি করতে কিভাবে সাহায্য করতে পারে কেউ। সত্যি বলতে আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষরূপী কিছু দানব আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ায় হাসুন, মিম দেখুন, কিন্তু বাস্তবতার ভয়ঙ্কর দিকগুলোও ভুলে যাবেন না।